পরমাত্মা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি যে পরমাত্মা তাকেই বলা হয় যে জন্ম মৃত্যু চক্রে আসেন। আবার আমরা বলছি যে পরমাত্মা এই আমাদেরকে তম থেকে শতপ্রধান বানায় বা আমাদেরকে জ্ঞান দেয়। তাহলে তিনি আমাদেরকে জ্ঞানটা দেবেন কিভাবে? তিনি তো নিরাকার জ্যোতির্বিন্দু, তার তো শরীর নেই। আর আমাদের রয়েছে শরীর, আমরা শব্দ ছাড়া কিছু বুঝতে পারি না, তাই তো? আমরা তো লোকের মনের ভাষা বুঝতে পারি না, কে আমার সম্পর্কে কি ভাবছে। মুখে যখন সেটা উচ্চারিত হচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে কে কি বলছে এবং কাকে বলছে, কেন বলছে, সেগুলো আমরা বুঝতে পারি। তাহলে ঈশ্বর, তার যদি শরীর না থাকে তাহলে আমাদেরকে যদি সে জ্ঞান দেয় তাহলে তা আমরাও বুঝতে পারবো না, তাই না? তাহলে কিভাবে ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিয়ে তমপ্রধান থেকে শতপ্রধান বানায়, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। ঈশ্বরকে ইংরেজিতে আমরা কি বলি? গড বলি, GOD, গড। প্রশ্ন হচ্ছে তাকে গড বলা হয় কেন? কেন বলা হয়? জানা আছে কারো? ঈশ্বরকে গড বলা হয় কেন? প্রত্যেকটা শব্দেরই একটা নিশ্চয়ই অর্থ থাকে। তাহলে এই গড শব্দেরও একটা অর্থ রয়েছে। গড শব্দটাকে যদি আমরা দেখি তাহলে গড শব্দে তিনটে ওয়ার্ড রয়েছে, GOD, গড। আমরা যদি এর ফুল ফর্ম দেখি তাহলে জিতে হয় জেনারেটর বা সৃষ্টিকর্তা। জেনারেটর মানে কি? সৃষ্টিকর্তা, যে সৃষ্টি করে। তারপর হচ্ছে অপারেটর। অপারেটর অপারেটর শব্দটা শুনেছি আমরা, কোথায় শোনা যায়? মেলাতে গেলে বলে না যে লাইটম্যান, অপারেটর, অপারেটর বলে। অপারেটর, অপারেটর মানে হচ্ছে পালনকর্তা, যে পালন করে, যে অপারেট করে, পরিচালনা করে, তাকে বলা হয় অপারেটর। তাহলে পালনকর্তা। আর ডি শব্দের অর্থ হচ্ছে ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ার মানে এই যে আমরা ইরাক আর আমেরিকার মধ্যে, ইরানের মধ্যে আর আমেরিকার মধ্যে যে যুদ্ধ দেখছি, তাই সেখানে কি বিভিন্ন ডেস্ট্রয়ার বম্বার রয়েছে, যারা গিয়ে কী করে? ধ্বংস করে, এদের তেলের খনি ধ্বংস করে দিচ্ছে, এদের পোর্ট ধ্বংস করে দিচ্ছে, এদের প্লেন ধ্বংস করে দিচ্ছে। কিসে? ডেস্ট্রয়ার। তাহলে ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা বা ধ্বংসকারী। তাহলে এই সৃষ্টিতে এই তিনটে ক্রিয়াই চলছে। কি কি? সৃজন, পালনা এবং বিনাশ। তাহলে যে এই সৃজন, পালনা এবং বিনাশ করেন তাকে বলা হয় ঈশ্বর। কি বললাম? যে সৃজন, পালনা এবং বিনাশ করে তাকে বলা হয় ঈশ্বর বা গড। আমরা হিন্দু ধর্মে দেখি আমাদের তিন দেব রয়েছে, তাই না? ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর। তিনজনকে একসাথে কি বলা হয়? ত্রিনাথ বলা হয়, তাই না? প্রশ্নটা হচ্ছে ত্রিনাথ, ত্রিনাথ শব্দের অর্থ, ত্রিনাথ শব্দের অর্থ তিনজনের যে নাথ। তিনজনের নাথ মানে যে মালিক, নাথ মানে মালিক, অর্থাৎ তিনজনের যে মালিক। যেমন এই কালকে যে আমরা 12 জ্যোতির্লিঙ্গমের সম্পর্কে আলোচনা করেছি, তাই সেই 12 জ্যোতির্লিঙ্গমের মধ্যে একটা মন্দির হচ্ছে উজ্জয়িনীতে আছে, ত্রম্বকেশ্বরের মন্দির। ত্রম্ব মানে তিনজন, ত্রম্বকেশ্বর। অর্থাৎ এই যে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর, এই তিনেরও একজন মালিক রয়েছে। কে সে? সে হচ্ছে গড, নিরাকার, পরমাত্মা।
এর জন্য তাকে বলা হয় ত্রম্বকেশ্বর, অর্থাৎ এই তিনজনের যে মালিক, এই তিনজনের যে সৃজনকর্তা, সে হচ্ছে ঈশ্বর বা পরমাত্মা। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে আমরা কালকে একটু আলোচনা করেছি, ঈশ্বর তিনি পুরনো কলিযুগের দুনিয়াকে পরিবর্তন করে সত্যযুগের স্থাপনা করে, তাহলে এই স্থাপনার জন্য তাকে তিনটে জিনিসই করতে হয়: সৃজন করতে হয়, পালন করতে হয় এবং বিনাশও করতে হয়। যার মাধ্যমে তিনি নতুন সৃষ্টির বীজ বপন করবে তাকে বলা হয় ব্রহ্মা। যার মাধ্যমে করবে, যার মাধ্যমে তিনি নতুন সৃষ্টির পালনা করে তাকে বলা হয় বিষ্ণু। আর যার মাধ্যমে তিনি এই পুরনো দুনিয়ার বিনাশ করে তাকে বলা হয় শঙ্কর। কারণ পরমাত্মা সে অকর্তা, অভোক্তা এবং অজনী সম্ভবা। অকর্তা মানে তিনি সরাসরি কিছু করেন না, তাহলে যে করে না সে কিছু ভোগও করে না, করলেই সে ভোগ করবে। বোঝা গেল কি বললাম? যে কিছু করে না সে কিছু ভোগও করে না। তাহলে ঈশ্বর যেহেতু কিছু করেও না, এর জন্য তিনি কিছু ভোগও করেন না। এর জন্য তাকে বলা হয় অকর্তা, অভোক্তা আর অযোনি সম্ভব।